হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশে কাওমি মাদ্রাসা ভিত্তিক একটি সংগঠন, যেটি ২০১০ সালের ১৯শে জানুয়ারি গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন পরিচালনা করে আসছে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস। তার সম্পর্কে এমন কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব, যেগুলো জানলে আপনি নিজেও অবাক হবেন। তো চলুন মূল প্রতিবেদনে। ইতিহাস। ১৯শে জানুয়ারি ২০১০ সালে এই সংগঠনটি চট্টগ্রামে প্রায় ১০০ কাওমি মাদ্রাসার শিক্ষকদের নিয়ে গঠিত হয়। হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমেদ শফি এই সংগঠনটির প্রতিষ্ঠাতা। এটি ২০১০ সালে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ শিক্ষানীতির বিরোধিতার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। ২০১১ সালে তারা বাংলাদেশের নারী উন্নয়ন নীতি ২০০৯-এর কয়েকটি ধারাকে ইসলামের সাথে সাংঘর্ষিক দাবি করে এর তীব্র বিরোধিতা করে। ২০২০ সালে শাহ আহমেদ শফির মৃত্যুর পর এই সংগঠনের আমির হন জুনায়েদ বাবুনগরী। জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর মহিবুল্লাহ বাবুনগরী আমির নিযুক্ত হন। ১৩ দফা দাবি। ২০১১ সালে এই সংগঠনটি সর্বক্ষেত্রে নারী ও পুরুষের সম অধিকার নিশ্চিতের লক্ষ্যে গঠিত নারী উন্নয়ন নীতির তীব্র বিরোধিতা করে। ২০১৩ সালে তারা ইসলাম ও রাসূলকে কটূক্তিকারী নাস্তিক ব্লগারদের ফাঁসি দাবি করে ব্যাপক আন্দোলন ও সমাবেশ শুরু করে। এই প্রেক্ষিতে তারা ১৩ দফা দাবি উত্থাপন করে। হেফাজতে ইসলামের এই দাবির কয়েকটি দফা সমালোচিত হলে পরবর্তীতে তারা সংবাদ সম্মেলনে ১৩ দফার ব্যাখ্যা প্রদান করে। হেফাজতে ইসলামের বক্তব্য অনুযায়ী তাদের দাবিসমূহ হল: সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল করা, আল্লাহ, রাসূল ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ করা, শাহবাগ আন্দোলনের নেতৃত্ব দানকারী স্বঘোষিত নাস্তিক এবং রাসূলের নামে কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধ সহ কঠোর শাস্তি দানের ব্যবস্থা করা, ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে সব বেহাপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বলন সহ সব বিজাতীয় সাংস্কৃতিক অনুপ্রবেশ বন্ধ করা, ইসলাম বিরোধী নারী নীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা, সরকারিভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ষড়যন্ত্রমূলক সব অতৎপরতা বন্ধ করা, মসজিদের নগর ঢাকাকে মূর্তির নগরে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজে ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের সব মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের বাধা বিপত্তি প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধা দান বন্ধ করা, রেডিও টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে দাড়ি টুপি, ইসলাম কৃষ্টি কালচার নিয়ে হাসি ঠাট্টা এবং নাটক সিনেমার নেতিবাচক চরিত্রে ধর্মীয় লেবাস পোশাক পরিয়ে অভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে ইসলামের প্রতি বিদ্বেষমূলক মনোভাব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করা, পার্বত্য চট্টগ্রাম সহ দেশব্যাপী ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত এনজিও এবং খ্রিস্টান মিশনারিগুলোর ধর্মান্তকরণ সহ সব অতৎপরতা বন্ধ করা, রাসূল প্রেমিক প্রতিবাদী আলেম ওলামা মাদ্রাসা ছাত্র রাসূল প্রেমিক জনতার উপর হামলা, দমন, পীড়ন, নির্বিচার গুলিবর্ষণ এবং গণহত্যা বন্ধ করা, সারা দেশে কাওমি মাদ্রাসা ছাত্র শিক্ষক ওলামা মাশায়েখ মসজিদের ইমাম খতিবকে হুমকি ধুমকি ভয় নীতি দান সহ তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করা, অবিলম্বে গ্রেপ্তারকৃত সব আলেম ওলামা মাদ্রাসা ছাত্র রাসূল প্রেমিক জনতাকে মুক্তি দান, দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং আহত নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ সহ দুষ্কৃতিকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা। লং মার্চের সমাবেশ। ৫ মে ২০১৩ সালে হেফাজতে ইসলাম সারা দেশ থেকে ঢাকা অভিমুখে লং মার্চ করে এবং ঢাকার মতিঝিল শাপলা চত্বরে তাদের প্রথম সমাবেশ করে। এই সমাবেশে প্রচুর লোকের সমাগম হয়। এই সময় বিভিন্ন ধারার কারণে অনেক কর্মী চট্টগ্রাম থেকে ঢাকা যেতে ব্যর্থ হয়। পরবর্তীতে তারা চট্টগ্রাম ওয়াসা মোড়ে সমাবেশ করে। এদিন দেশের বিভিন্ন স্থানে সংগঠনের কর্মীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয় এবং কিছু হতাহতের ঘটনা ঘটে। ঢাকা অবরোধ। ৫ মে ২০১৩ সালে হেফাজতে ইসলাম ঢাকা অবরোধ কর্মসূচি এবং ঢাকার মতিঝিল তাদের দ্বিতীয় মহাসমাবেশ আয়োজন করে। ৫ ও ৬ মে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সাথে এই সংগঠনের কর্মীদের ব্যাপক সংঘর্ষে বহু হেফাজতে ইসলামের কর্মী, পুলিশ, বিজিপি সদস্য সহ মোট ৪৭ জন নিহত হয়।
এবং সাংবাদিক সহ আরও অনেকে আহত হয়। তাদের উপর ফুটপাতের দোকান, অন্যান্য বইয়ের সাথে কোরআন শরীফ পুরানো সহ অভিযোগ আনা হয়। এদিন ধর্মীয় বইয়ের প্রায় ৮২টি দোকান পুড়িয়ে দেওয়া হয়। তবে প্রধান বিরোধী দল বিএনপি কয়েকজন নেতা অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশিসের নেতৃত্বে কোরআন শরীফ পোড়ানো হয়। পল্টন মোড় ও সিপিবির কার্যালয়ের সামনে পুরনো ৩৫টি বইয়ের দোকানের মধ্যে ৩টি বাদে সবগুলো পুড়িয়ে দেওয়া হয়। হেফাজতে ইসলামের কর্মীরা মতিঝিল, পল্টন, 0 পয়েন্ট, গুলিস্তান, দৈনিক বাংলার মোড় আশেপাশের এলাকায় বহু প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এক প্রাথমিক হিসেবে বাইতুল মোকাররম মার্কেট ও তার আশেপাশে প্রায় ৩০০টি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এবং তাতে প্রায় ১৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়। এছাড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন BHBFC এর 18 কোটি 17 লাখ টাকা, একই ইমারতে অবস্থিত জনতা ব্যাংকের 5 কোটি টাকার ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হয় সোনালী ব্যাংক, প্রিমিয়াম ব্যাংক, সিটি ব্যাংক, কয়েকটি ব্যাংকের ATM বুথ সহ বিভিন্ন স্থাপনা প্রতিষ্ঠানের ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরবর্তীতে তথ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, ওই দিন শিল্প ব্যাংকের পাশে সরকারের পরিবহন পুলে রাখা 40টি বাস সহ বিভিন্ন স্থানে 2 শতাধিক যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া অসংখ্য ক্ষুদে ব্যবসায়ী, হকাররা ক্ষতিগ্রস্ত হন। সেদিনকার ধ্বংসযজ্ঞ হেফাজতে ইসলামের কর্মীরা এদিন অবরোধ সৃষ্টির জন্য পল্টন মোড় থেকে বিজয়নগর মোড় পর্যন্ত প্রায় 70টি গাছ এবং পল্টন মোড় থেকে মতিঝিল পর্যন্ত প্রায় 35টি গাছ কেটে ফেলে। ঢাকা সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তার মতে 5 মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DMCCর ক্ষতি হয়েছে প্রায় 5 কোটি টাকা। 6 মে সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরকে ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি সহ আরও বিভিন্ন অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়। এর আগে 5 মে শাপলা চত্বরে গভীর রাতে মতিঝিল বাণিজ্যিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে হেফাজতে কর্মীদের বাণিজ্যিক এলাকা থেকে সরানোর উদ্দেশ্যে সরকারি আইনশৃঙ্খলা বাহিনী আক্রমণ পরিচালনা করে। পুলিশ, র্যাব, বিজিবির সদস্য এতে অংশগ্রহণ করে। এছাড়া এই অভিযানের পরিচালনার পূর্বে সরকার বিরোধী স্যাটেলাইট টেলিভিশন দিগন্ত টিভি, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়। বিরোধী দল বিএনপি এবং হেফাজত ইসলামের পক্ষ থেকে অভিযোগ করা হয়, 5 মে শাপলা চত্বরে গভীর রাতে সরকারি আইন শৃঙ্খলা বাহিনী হেফাজতে ইসলামে হাজার হাজার কর্মীকে হত্যা করে এবং তাদের লাশ গুম করে। এশীয় মানবাধিকার কমিশন থেকে বলা হয়, বিভিন্ন ইন্টারনেট রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে প্রায় 2500 তারও বেশি হেফাজত কর্মী এই হামলায় নিহত হতে পারে বলে ধারণা করছে এবং এই জন্য তাদের রিপোর্টে একে গণহত্যা বলে অভিহিত করে। অন্যান্য তথ্য থেকে প্রতীয়মান হয় যে এই অভিযানে কমপক্ষে 50 জন হেফাজত কর্মী নিহত হয়েছে। এর প্রেক্ষিতে ঢাকা পুলিশ কমিশনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয় এবং হেফাজতে ইসলামে হাজার লোকের গুমের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা, বিশেষ উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করা হয়। কমিশনার হেফাজতের নেতৃবৃন্দের কাছে নিহতের তালিকা আহ্বান করেন এবং বলেন যে সমাবেশ স্তরে অসংখ্য সাংবাদিকের উপস্থিতি এই ধরনের লাশ গুমের ঘটনা অসম্ভব। ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে বলা হয়, ব্লাসফেমিং আইন প্রণয়নের দাবিতে ঢাকায় জড়ো হওয়া মানুষের হটিয়ে দিতে পুলিশ স্টান গ্রেনেড, জল কামান, কাঁদানে গ্যাস সেল, রাবার বুলেট ব্যবহার করে। এই সহিংসতার কারণে মতিঝিল এলাকায় ব্যাংক, বিমা, ব্যবসা প্রতিষ্ঠানের শত শত কর্মী রোববার নিজ নিজ অফিসে রাত কাটাতে বাধ্য হন। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান লিখেছে যে ব্লাসফেমিং আইনের দাবিতে আন্দোলনরত কট্টরপন্থী মুসলমানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে প্রায় 30 জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, ওই দিন বিক্ষোভকারীদের কর্মকাণ্ড ছিল ব্যাপক, ধ্বংসাত্মক। শক্তি প্রয়োগ ছাড়া নিরাপত্তা বাহিনী আর কিছু করার ছিল না। সহিংসতায় হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ লিখেছে, ঢাকায় ইসলাম মৌলবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে 22 জন নিহত হয়েছে। নাম: অনেকেই অভিযোগ করেন এই সংগঠনের নামটি আঞ্জুমান হেফাজতে ইসলাম বাংলাদেশ নামক একটি সংগঠন থেকে নেওয়া হয়েছে এবং এই কারণে তারা বিভ্রান্তিকর হয়রানির শিকার হচ্ছেন। 2013 সালে এই সংগঠনের নেতার সন্দেহে আঞ্জুমান হেফাজতে ইসলাম বাংলাদেশের যুক্তরাজ্য শাখার সভাপতি শেখ নূরে আলমকে গ্রেপ্তার করা হয়। তবে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা বলেন, উক্ত সংগঠনটির নামের আগে আঞ্জুমান রয়েছে। শব্দের এই পার্থক্যের কারণে অসুবিধা হওয়ার কথা নয়। নারী বিদ্বেষ: হেফাজতে ইসলামের নারী নীতি বাতিলের দাবির বিরোধিতা করে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নারীদের প্রতিবাদ সমাবেশ আয়োজিত হয়। এতে নারী আন্দোলনকারীরা অভিযোগ করেন, হেফাজতে ইসলাম তাদের এই দাবির মধ্য দিয়ে নারীদের ঘরের বাইরে কাজের সুযোগ বন্ধ করার চেষ্টা করছে। এছাড়া 6 এপ্রিল 2013 সালে নারী হয়ে পুরুষদের সমাবেশে সংবাদ সংগ্রহ করতে আসার কারণে হেফাজতে ইসলামের কর্মীরা এক নারী সাংবাদিককে প্রহার করেছে, যা দেশে ব্যাপক সমালোচনা সৃষ্টি করছে। জামাতের সংশ্লিষ্টের অভিযোগ:
অভিযোগ রয়েছে যে এই সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা বিরোধীকারী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের মদতপুষ্ট এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মানবতা বিরোধীদের বিচার বানচালের উদ্দেশ্যে তারা সকল আন্দোলন কর্মকাণ্ড পরিচালনা করছে। এছাড়া তারা জামাতের কাছ থেকে আর্থিক সাহায্য পায় বলেও অভিযোগ আছে, তবে দলটি এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। তালিবান সংশ্লিষ্টতার অভিযোগ। 6 মার্চ ঢাকা অভিমুখী লং মার্চের সময় এই সংগঠনের একজন সংগঠকের বিরুদ্ধে 2004 সালে এক বুলেটিন প্রকাশিত সাক্ষাৎকারের ভিত্তিতে অভিযোগ করা হয় যে 1988 সালে আফগানিস্তান যুদ্ধের সময় তিনি আফগানিস্তান ভ্রমণ করেন। এছাড়া তার বিরুদ্ধে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী এবং তালিবান সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়। 2004 সালের একটি সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেন যে তার সাথে ওসামা বিন লাদেন হরকাতুল জিহাদ আল ইসলামের সম্পৃক্ততা রয়েছে। তিনি সেই সাক্ষাৎকারে বলেন, হরকাতুল জিহাদ আল ইসলামী আমন্ত্রণের কারণে আমার আফগানিস্তানে ভ্রমণ করা সম্ভব হয়েছে। আমরা যারা আফগানিস্তানের যুদ্ধক্ষেত্র ভ্রমণ করেছি তারা বলেন সাইকুল হাদিস, আতাউর রহমান খান, সুলতান জাউফ, আব্দুল মান্নান হাবিবুল্লাহ, আমি নিজে এবং আরও 3 জন। বাঙালি সত্তা ও বাংলা নববর্ষের বিরোধিতা। বাংলা নববর্ষ এবং পহেলা বৈশাখকে বিজাতীয় সংস্কৃতি হিসেবে প্রচার করে এর বিরোধিতা করে হেফাজতে ইসলাম। এই বিষয়ে বিভিন্ন সময় বক্তৃতা, গণমাধ্যমে বাঙালি জাতির মধ্যে বিভেদমূলক, বিদ্বেষমূলক ও ভিন্ন ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান ও প্রচার করে থাকে। এখানে উল্লেখ্য, বাংলা নববর্ষ বাঙালিদের কাছে বাংলা বছরের প্রথম দিন হিসেবে বিবেচিত হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে হেফাজত ইসলাম বাংলাদেশে কাওমি মাদ্রাসা ভিত্তিক একটি সংগঠন, যেটি 2010 সালের 19 জানুয়ারি গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন পরিচালনা করে আসছে। 19 জানুয়ারি 2010 সালে এই সংগঠনটি চট্টগ্রামে প্রায় 100 কাওমি মাদ্রাসার শিক্ষকদের নিয়ে গঠিত হয়। হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমেদ শফি এই সংগঠনটির প্রতিষ্ঠাতা। এটি 2010 সালে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ শিক্ষানীতির বিরোধিতার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে এবং 2011 সালে তারা বাংলাদেশ নারী উন্নয়ন নীতি এবং 2009 সালে কয়েকটি ধারাকে ইসলামের সাথে সাংঘর্ষিক দাবি এর তীব্র বিরোধিতা করে। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। और करो हाथ